আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। হযরত শেখ আবুল কাসেম আল কুরাইশি থেকে বর্ণিত, তিনি বলেন, একবার আমার সন্তান খুব বেশি অসুস্থ হয়ে গেল। তার ব্যাপারে আমি খুব চিন্তায় পড়ে গেলাম, কিভাবে আমার ছেলেকে সুস্থ করা যায়। কিন্তু কোনো ক্রমেই তাহার ছেলে সুস্থ হইতেছে না। এমন সময় একদিন স্বপ্নে যোগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাক্ষাৎ হয়ে গেল। তখন সময় শেখ আবুল কাসেম আল কুরাইশি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর রাসূল, আমার ছেলের ব্যাপারে কিছু বলেন। আমার ছেলেকে কিভাবে সুস্থ করা যায়। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেখ আবুল কাসেম আল কুরাইশিকে বললেন, তুমি কি আয়াতের শিফার ব্যাপারে উদাসীন হয়ে গেলা নাকি? তিনি বলেন, তোমার ছেলেকে আয়াতে শিফা দ্বারা চিকিৎসা বা তদবির করো। শেখ আবুল কাসেম আল কুরাইশি ঘুম থেকে জাগ্রত হয়ে কুরআন মাজিদ খুঁজতে লাগলেন। তখন দেখেন 30 পারা কুরআন শরীফের মধ্যে 6টি জায়গায় আয়াতে শিফা রয়েছে। শেখ আবুল কাসেম আল কুরাইশি আয়াতে শিফাগুলি একটি কাগজে লিখলেন, ওয়াশফি সুদুরা কওমিন মুমিনিন ওয়া শিফাউল লিমা ফিস সুদুর ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুম মুখতালিফুন আলওয়ানুহু ফিহি শিফাউল লিন্নাস ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া ইযা মারিজতুম ফাহুয়া ইয়াশফিন কুল হুয়া লিল্লাযীনা আমানু হুদাও ওয়া শিফা ওয়া ইযা মারিজতুম ফাহুয়া ইয়াশফিন। যখন আমি অসুস্থ হই তখন আল্লাহ তাআলাই আমাকে সুস্থতা দান করেন। কুল হুয়া লিল্লাযীনা আমানু হুদাও ওয়া শিফা। কুরআন ঈমানদারের জন্য নিরাময় ও রোগ মুক্তির কারণ। হযরত আবুল কাসেম আল কুরাইশি বলেন, তখন আমি এই 6টি আয়াত কাগজের মধ্যে লিখে পানি দ্বারা দৌত করে আমার ছেলেকে খাওয়াইলাম। সঙ্গে সঙ্গে আমার ছেলে সুস্থ হয়ে গেল। এমন সুস্থ হলো যেমন কোনো জীবজন্তুকে তার বাদন থেকে ছেড়ে দেওয়ার পর যে স্বস্তি পায়, আমার ছেলের চেয়ে ভালো হয়ে গেল। এজন্য ভাই, কোনো রোগ যত কঠিন জটিল রোগ হোক না কেন, আমি যদি আল্লাহর কালামের আয়াতে শিফার শরণাপন্ন হয়ে চিকিৎসা বা তদবির করি, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সুস্থ করে দিবেন।